আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। সেদিন ছিল গত একটা ভিডিওতে দেখাচ্ছিলাম রানীর মহল, এটা হচ্ছে রাজার মহলের আজকে দেখাবো। আর আমি ভয়েসটা দিইনি এই কারণে ওখানে অনেক শব্দ ছিল, এই কারণে আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি। ওখানে প্রচুর শব্দ ছিল। এটা রানীর মহল, এখানে আপনাদের তো দেখালাম এই পাশে রানীর মহল ছিল। এটা হচ্ছে রাজার মহল, রাজার রাজপ্রাসাদ। আসলে মানুষ যে বলে রাজা রাজপ্রাসাদ, না জানি কতই সুন্দর। আসলে রাজা এমনি এমনি বলে না, সত্যি সত্যি রাজা তো রাজাই হয়। সো সেখানে ঘুরতে গেলাম, গিয়ে অনেক মনটা ভালো লাগলো, ভালো হয়েছিল। আর আমারও খুব অনেক দিনের আশা ছিল যে আমি রানীর মহল রাজার প্রাসাদ আমি দেখবো। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে অনেকটা পূরণ করে দিয়েছেন। এই যে আমি যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকেন। ওটা হচ্ছে রাজার ছোট, এই যে রাজার মহলটা দেখেন, যে অনেক বড় এরিয়াটা, বড় ছিল। আসলে মনটাকে ভালো করতে চাইলে বা ভালো রাখতে গেলে কোথাও ঘুরতে বের হইতে হবে। না ঘুরলে আসলে মন ফ্রেশ হয় না, ভালো লাগে না, বোরিং লাগে। আর আমি এখানে তো বলছি আপনাদের যে অনেক পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে তারপরে ভিডিও করতে হয়। তো সেক্ষেত্রে পারমিশন নিয়ে আমি ভিডিও করছি। যেটা হচ্ছে রাজার মহল, রাজার রাজপ্রাসাদ। দেখেন কত সুন্দর দেখতে। এখানে না জানি রাজা কেমনে হাঁটতো, চলাফেরা করতো। আমি দেখছি আর চিন্তা করছিলাম, ভাবছিলাম যে কতই না সুন্দর ছিল, না জানি তাদের কত হচ্ছে ভালো লাগতো। আর রাজা তো রাজাই, আসলে সেখানে আর কি বলার, কিছু বলার নেই। এটা হচ্ছে বেলকুনির মতো আর কি, ছোট্ট একটা বেলকুনি, কত সুন্দর ডিজাইন করা। সামনে দিয়ে ফুল গাছ ছিল। আর আমার খুব খারাপ লাগতেছিল, আপনার ভাইয়া অনেক দিন না থাকবে না, অফিসের কাজেই বাইরে থাকতে হবে তাকে। মনটাও ভালো লাগতেছিল না, তাকে বলছিলাম, সে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসছিলো। ফুল গাছগুলো দেখতেছিলাম আমি, ফুল গাছগুলো দেখেও আমার ভালো লাগছিলো। এখানে ডিউটি করতেছিল, দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও ছিল এখানে। আর প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কি না কি বলবে, তা দেখি না, উনিও ছবি উঠাচ্ছে, কিছু বলেনি। সেখানে রাস্তাঘাটগুলো এত ক্লিন, এত পরিষ্কার, এত সুন্দর, মাশাআল্লাহ। আমার দেখে এত ভালো লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে মনটা অনেক হালকা হয়ে গেল, আর ভালো লাগলো। এটা হচ্ছে, এখানে অনেক স্মৃতি আছে, রাজা রানীর স্মৃতি আছে, অনেক কিছু আছে। আমি ভিতরে যাইতে পারবো কিনা জানি না, তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা। দেখেন কত সুন্দর দেখতে, পুরো একটা বাড়ি এত সুন্দর করে তৈরি করছে। এখানে যে এখানে কত লোকজনই না থাকতো, রাজা কতই না রাজত্ব করে চলাফেরা করতো। যে রাজা এমন একটা ইয়ে করছিল যে তার প্রাসাদ থেকে যেন রানীর প্রাসাদ দেখা যায়। তো সেটাও দেখা গেছে, তার সাইডেই হচ্ছে রানীর মহল ছিল। সেটা তো আপনাদের গত ভিডিওতে দেখাইছি। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে বড় কথা। আর আমার অনেক কথা আছে, যেটা হচ্ছে এখন আমি বলবো না। আল্লাহ যেদিন আমাকে বলার তৌফিক দিবেন আমি সেদিন বলবো ইনশাল্লাহ। আমিও মানুষ, আমার ভিতরে অনেক কষ্টের কথা আছে, যেটা কেউ জানেন না বা কেউ জানে না। একদিন না একদিন আমি প্রকাশ করব। সেদিন আমার সময় হোক, সময় হলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সামনাসামনি আসবো, আমি ফেস হব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমি সেদিন আপনাদের সামনে, ক্যামেরার সামনে ফেস হয়ে বলবো যে হ্যাঁ, আমি সাকসেসফুল হইতে পারছি, আমি আপনাদের এখন সব কিছু বলতে পারছি বা বলতে পারবো, তখন সেটা বলবো ইনশাল্লাহ। এখন আমি ফেস হচ্ছে না এই কারণে যে আমার একটা স্বপ্ন আছে, সেটা পূর্ণ করার অনেক কষ্ট আছে, কিছু কথা বলা যায় আবার যায় না। দেখেন এটা হচ্ছে রাজার মহল, রাজা এখান থেকে চলাফেরা করতো।
ভিতরে অনেক কিছুই আছে। এটা পুকুর ছিল, এই যে পাশে নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, অনেক কিছু আছে, সব গাছই আছে এখানে। আবার এর পাশে দেখেন ফুল গাছ, দেখ কত সুন্দর, আল্লাহর দুনিয়া এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, আসলে সেটাও বলা বড় কঠিন। দেখেন আমরা তো ভিতরে থাকি, মেয়ে মানুষ সারাক্ষণ বাসায় থাকে, এই জন্য বাহিরের আবহাওয়া, বাহিরের অনেক কিছু হয়তো দেখি না, দেখতে পারি না। সেক্ষেত্রে আমি এখানে যাই, আমার মনটা একদম ভরে গেছে। আর হালকা শীত শীত ছিল সকালবেলা। যেটা তো গেট আপনাদের দেখেছি, এটা আমার রাজার গেট, রানীর মহলের গেটের মতো সেম। ওনার ওয়াইফকে যেভাবে হচ্ছে গেট দিয়েছিল, সেম গেট ওনারও হয়েছিল। রাজার গেটটাও সেমই, দেখেন আপনাদের দেখেছিলাম ওই যে পাশে রানীর গেট যেরকম, রাজার মহলের গেট ওই রকমই। এখানে পুকুরে, এখানে না জানি কত দাসীরা, না রাজার কত লোকজন এখানে গোসল করতো, হাঁটা চলাফেরা করতো, সেগুলাই অনুভব করছিলাম আমি, যে আসলে না জানি কেমনে তারা থাকতো, কেমনে চলাফেরা করতো, কতই না আনন্দ করতো, কতই না তাদের মনে না জানি শান্তি ছিল। সব এখন স্মৃতি হয়ে আছে, এরকমটাই জীবনে এমনই স্মৃতি হয়ে থাকবে সবার। সব কিছুই হয়তো আমরা একদিন চলে যাব, আমাদের জীবনের সব কিছুই স্মৃতি হয়ে থাকবে। নবীর যুগ থেকে এরকমটাই হয়ে আসছে, দুনিয়ার নিয়ম নীতি এমনই। এগুলো হচ্ছে এই দেখেন ডলফিন, এখানে ডলফিনগুলো দুইটা কত সুন্দর হয়ে আছে, সেগুলো দেখছিলাম। আর এপাশে একটু ঠান্ডা লাগতেছিল, ভালো লাগছিলো। যে জেব্রা আছে আপনার, এই যে সে গাছে পাতা খাচ্ছে, আমরা যেভাবে দেখি বাস্তবে সেরকম মূর্তির মতো ওইখানে। আর এটা হচ্ছে কি আমি জানি না, আপনারা কমেন্ট করবেন। এই যে পাখি, এটা হচ্ছে চিল নাই গোল, সেটাও তো জানি না এটা কি পাখি। আপনারা চিনলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি। আর আমি তো আসলে ওইভাবে বের হইতাম না বাহিরে, বাসা থেকে অনেক কিছু চিনি, অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। বন্দির মতো আমি থাকি, আগে থেকেই থাকতাম বাসার ভিতরেই বেশি থাকতাম, এখনও সেমে। আমি যাই প্রয়োজন ছাড়া, আমি বাহিরে যাই না। প্রয়োজন হলে এখন বাধ্যতামূলক যাইতেই হবে, তাই না? সংসার করতে হলে বাধ্য হতে হয়, বাচ্চা কাচ্চা হলে তাদেরকে নিয়ে বাইরে যাইতে হয়, এটা স্বাভাবিক। দেখা যাচ্ছে সংসার করছে, হাজব্যান্ড বাসায় নেই, সেই কাজটা কিন্তু আমাকেই করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে বাইরে যেতেই হবে টুকটাক। এখন আগে যাইতাম না, এখন যাইতে হবে। তো হাঁটলাম, ঘুরলাম, অনেকে কথা বললাম আপনাদের সাথে, অনেক গল্প করলাম, ভালো লাগলো। আমি ওই যে বললাম ভয়েস দিতে বাধ্য হয়েছি কেন, অনেক শব্দ ছিল, ফায়ারিং হচ্ছিলো মনে হয় ওইদিকে, জানি না। তো এখানে অনেক শব্দ, সেই ক্ষেত্রে আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি। তো দেখেন এই যে রাজার বাড়িটা কত সুন্দর। তো যেমনই হোক না কেন, ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে যদি আপনারা না থাকেন, হয়তো আমি আগাইতে পারবো না। এটাই একটা মানুষ যদি আরেকজনের উছিলায় আগাইতে পারে, আমার মনে হয় তাকে এগিয়ে যাওয়ার জন্যই, দিতে সফল হতে দেওয়ার জন্য হেল্প করাটাই আমরা মানুষ তো, তাই না, দরকার। তো সেই ক্ষেত্রে আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে সামনে আগানোর জন্য দোয়া করবেন, আর আপনারা পাশে থাকবেন। এই যে একটা পেঁচা, এবার সে হচ্ছে দোয়েল, এটা দোয়েল থেকে কত সুন্দর দেখেন। তো ঠিক আছে, সবাই যে ভালো থাকেন, ভালো করে ঈদ করেন, দোয়া করেন আমার জন্য, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, আমি এটা চাই। আর বিশেষ করে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন সব সময়। সবাইকে নিয়ে মন খারাপ করবেন না, যে কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে করবেন। আর যে আমি এই কাজটা করবো না, জানি কী হবে, সে আমার যে কথায় আছে না, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবো না। আসলে আমার মতো ভুল কেউ করেন না, যে কোনো জিনিস করবেন চিন্তা করবেন, ভাববেন 10 বার না 100 কোটি বার ভাববেন। আল্লাহ বলছে চিন্তা করে কাজ করা ভালো, হুটহাট কাজ ভালো হয় না, ধৈর্য রাখাও দরকার। এই দেখেন বাড়িটা এত সুন্দর, আমার অনেক ভালো লাগছে, অনেক, আমার মনটাও একটু ভালো লাগছে, ভালো হয়ে গেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।